আচ্ছা, আমি যদি বলি পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের মতন হবে, তাহলে কি আপনি অবাক হবেন? কারণ পশ্চিমবঙ্গের বুকে বিগত কয়েক মাস যে হিংসতার আগুন, যে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে, সে হোক আরজিকর হোক কিংবা দুর্গাপুর কিংবা মেসিকে দেখতে পাওয়া না পাওয়া নিয়ে সল্টলেকে বিশ্বভারতী স্টেডিয়ামে যে মানুষের বিক্ষোভ, সেই আগুন এখন পৌঁছেছে মুর্শিদাবাদে। যেখানে পশ্চিমবাংলার মুর্শিদাবাদের বাইরে কাজে যাচ্ছে, মুর্শিদাবাদ নাম শুনলে তাদের অ্যালার্জি হচ্ছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এক পরিযায়ী শ্রমিক, যিনি ঝাড়খণ্ডে প্রায় বিগত 5 বছর ধরে ফেরিওয়ালার কাজ করতেন। সেই পরিযায়ী শ্রমিকের নাম আলাউদ্দিন শেখ। সেই আলাউদ্দিন শেখকে ঝাড়খণ্ডের মানুষ ওনাকে বাংলাদেশি ভেবে ফেলে, কিন্তু এই আলাউদ্দিন শেখ তার আধার কার্ড, ভোটার কার্ড তাদের দেখায় যে না, তিনি বাংলাদেশি নন। তা সত্ত্বেও তারা মানেনি। তার বৃহস্পতিবার দিন সেই আলাউদ্দিন শেখের দেহ ঘর থেকে উদ্ধার হয়, আর এটি আমাদের মুর্শিদাবাদের মানুষজন ক্ষোভে ফেটে ভেঙে পড়ে। কারণ বারবার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বাইরের রাজ্যে আমরা দেখেছি, এই ঘটনা হোক উড়িষ্যা, হোক বিহার, হোক ঝাড়খণ্ড, বিগত কয়েক মাসে বারবার একই ঘটনা ঘটছে। এবং আমার রাজ্য সরকারকে প্রশ্ন দুটো আছে, যে কেন এত পরিযায়ী শ্রমিক, কেন আমাদের রাজ্যে, কেন আপনারা কর্মসংস্থান তৈরি করতে পারছেন না? এটা আপনাদের ব্যর্থতা। আর কেন বাইরের রাজ্যে আমাদের আধার কার্ড, আমাদের ভোটার কার্ড, কেন সেগুলোকে তারা মানছে না, গ্রহণ করছে? এর পেছনে দুটো কারণ আমি বলছি। কারণ বাইরের মানুষও খবর দেখে, তারা দেখে যে আমাদের পশ্চিমবঙ্গে কিছু টাকার বিনিময়ে কিভাবে বাংলাদেশিরা ঢুকে তারা আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে নিচ্ছে। তাহলে সেই জন্য তারা বিশ্বাস করতে চাচ্ছে না। সেই জন্য বাইরের রাজ্যেও কি আমাদের আধার কার্ড, ভোটার কার্ড তারা মানছে না, তারা গ্রহণ করছে না। আর দ্বিতীয় প্রশ্ন, যে কেন আমাদের এখানে কর্মসংস্থানে এত অভাব? কারণ এই বিগত 15 বছরে মমতা সরকার শুধু ভাতার রাজনীতি করেছে, ভাতা দিয়ে মানুষের মুখ বন্ধ করেছে, কোনো কর্মসংস্থান দেয়নি। এই যে কিছু মহিলারা গোলায় স্পিকার লাগিয়ে, উন্নয়নের পাঁচালি লাগিয়ে ঘুরছে না, তারা দেখুন, তারা বুঝুন, ওই 1000 টাকায় বিনিময়ে আপনাদের সন্তান, আপনাদের স্বামী, আপনাদের ছেলে এনাদের হারাতে হচ্ছে। এই ঘটনাকে ঘিরে যখন ঝাড়খণ্ড থেকে এই আলাউদ্দিন শেখের ডেড বডি আমাদের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আসে, তারপর সেখানকার স্থানীয় মানুষের বিক্ষোভ, আগুন জ্বলে, তাদের বিক্ষোভে ফেটে পড়ে। তারা জাতীয় সড়ক অবরোধ করে, সেখানে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ জানায়। তারপরে তারা রেল লাইনের ট্রেন থামিয়ে দেয়, রেল লাইনের বাস গার্ড ফেলে। আবার আরও একটা খবর শুনে আপনি আরও চমকে যাবেন, আপনার সিট দ্বারা কেঁপে উঠবে, আপনার লোম খাড়া হয়ে যাবে, যে আমাদের রাজ্যে নারীর নিরাপত্তা নেই। কোথায় নারীর নিরাপত্তা, কোথায় আছে? নারীর নিরাপত্তা এত কম যে সেখানে একজন মহিলা সাংবাদিক রিপোর্ট করতে যায়, কিন্তু সেই মহিলা সাংবাদিককে সেখানকার উত্তাল জনতা তার মাথার চুল মুঠি ধরে টানে, মারধর করে, তার শরীরে হাত দেয়, তার প্রাইভেট পার্টে হাত দেয়। সেই দৃশ্যও দেখলো গোটা বিশ্ব। এবং এই পরিপ্রেক্ষিতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন জানো? যে ওটা নাকি জুম্মার দিন, শুক্রবার, তাই তারা ওই দিন নাকি একটু রাজনৈতিক আলোচনা করে, তারা বিক্ষোভ করে। তিনি সেটাকে গুরুত্ব দেননি এবং তিনি সেই তাদের পাশেই দাঁড়িয়েছেন। তাহলে ভাবুন নারী নিরাপত্তা কোথায় আছে আমাদের রাজ্যে। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে, এটা তাদের স্বতঃস্ফূর্ত। আরও এক অবাক করা বিষয়, যে পুলিশ প্রশাসন সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সেখানে দেখুন, পুলিশ একজন খুব ওয়েল ট্রেন, তারা জানে কিভাবে জিনিসটা কন্ট্রোল করতে হবে, কিন্তু তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ তারাও ভাবছে চাচা আপন পান বাঁচা। তাহলে আমাদের রাজ্যে নেই কোনো পুলিশ প্রশাসনের সাহায্য, নেই নারী সুরক্ষা, নেই, শুধুই হচ্ছে নারী নির্যাতন। পরিযায়ী শ্রমিককে বাইরের রাজ্যে মার খেতে হচ্ছে, রাজ্যে কর্মসংস্থান নেই, তাই পেটের দায়ে ছুটতে হচ্ছে বাইরের রাজ্যে। ঝাড়খণ্ডে ঘটেছে, উড়িষ্যাতে তো আগাগুড়ি মারছে, সেগুলোর কোনো প্রতিবাদ নাই সরকারের। ভাতার রাজনীতি করে 1000 টাকা মাসে মাসে দিয়ে মানুষের মুখ বন্ধ করে দিয়েছে। আর কতদিন আপনারা চুপ করে থাকবেন? আর কতদিন আপনারা সইবেন? যত সইবেন, যত চুপ করে থাকবেন, আরও এরকম ঘটনা আরও ঘটতে থাকবে। তাই আপনাদের উদ্দেশ্যে আমার বলা, জেগে উঠুন, জানুন, শিখুন এবং দেখে শুনে নিজের ভোটটা দিন ঠিক জায়গায়।
এই ঘটনা দেখেও রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপই নিচ্ছে না। তিনি নীরব দর্শক হয়ে বসে আছেন, কারণ তিনি তো স্বার্থপর, তার ভোট নিয়ে মতলব। থোড়ি এইসব দেখার জিনিস, এগুলো অত দেখতে গেলে ভোটের প্রচার কখন হবে? যিনি এডির তল্লাশিতে গুড়গুড়িয়ে চলে আসছে, সেই ফাইল ছিনতাই করে নিয়ে যেতে পারে, তিনি একবারও আসেনি সেই পরিযায়ী শ্রমিকের বাড়িতে, তাদের সান্ত্বনাও পর্যন্ত দেয়নি। তাহলে ভাবুন এনার মতলবটা। কারণ এনার কি এগুলো দায়িত্বের মধ্যে পড়ে নাকি যে রাজ্যে কি হচ্ছে, কে মরছে, কে বাঁচছে, কে খেতে পাচ্ছে না? এনার তো এটা নয়। ইনি 1000 টাকা করে মুখে ছড়ে দেবে আর জনগণের থেকে ভোট কাটবে, এটাই এনার মতলব। তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আন্দোলন করুন, মমতা সরকারকে বুঝিয়ে দিন আমাদের ভাতা লাগবে না, আমাদের কর্মসংস্থান লাগবে। আমরা যাতে আমাদের রাজ্যেই কিছু করে খেতে পারি, আমাদের বাবা মায়ের কাছে থাকতে পারি, আমাদের ছেলে মেয়ের সাথে সময় কাটাতে পারি, আমাদের বউ আমাদের বোনের সাথে সময় কাটাতে পারি। এখন এই পরিযায়ী শ্রমিকের কথাটা ভাবুন, তিনি ঘরের একমাত্র রোজগারি, যেনার বাপও অসুস্থ, দুটো মেয়ে আছে, যেই ছোট্ট বয়স হয়ে গেছে বাবা হারা।